এটা কিসের মন্দির? অনেক পুরনো মন্দির নাকি এটা? কত পুরনো? মাটির মাঝখানে কাকিমাকে দেখছি কিছু রান্না বান্না করছেন। যেতে গেলে বেশ বাঁধের রাস্তা থেকে অনেকটা নিচে নামতে হচ্ছে। ওরে বাবারে, আমরা ইগো বাড়িতে থাকি, আমার তো ঘর বাড়ি নেই, জায়গা টাকা নেই। তোমাদেরকে দেখাই যে আমি কোন ক্যামেরাতে ভিডিও বানাই আর টোটাল সেটআপটা কেমন। ওপারেই হচ্ছে পাখিরালয় আর এপারেই দয়াপুর। এই প্রথম কোথাও মানে এখানে জল পড়ছে দেখতে পাচ্ছি। মাঝে মাঝে পোকা টোকা আসে, নোংরা টোংরা আসে, তখন ছেঁকে নিতে হয়। আর এমনি যখন খুব বেশি হয় তখন আমরা কি করি, এই তো কেনা জল দেয়, তখন কিনে খেতে হয়। মাই ডিয়ার উত্তম, আই লাইক ইউর ব্লগস, হ্যাভিং সিং ব্লগস, আই ফেল্ট ইউ প্লিজ ক্যারি ওয়ান আমব্রেলা উইথ ইউ। আপনাদের এখানে চাপা কল নেই? না, আমাদের চাপা কল অনেক দূরে। এই মেশিনে আমি এডিট করি আর এটা তো করি, বাট যখন আমি বাইরে টাইরে যাই। তোমরা কি সত্যি সত্যি রান্না বান্না করছো নাকি মাটি ফাটি দিয়ে রান্না বান্না করছো? মাটি দিয়ে। তো অনেক টাকা খরচা করেছিলাম, বাট তারপরেও স্যাটিসফাইড ছিলাম না আমি। কি রান্না করছেন আজকে? ও মাছ আছে, এই যে আলু কাটা আছে দেখতে পাচ্ছি, বিট আছে। আমার ছেলে পুলে নাই, এটা কোনো গর্বের নয়। একটা মেয়েকে সংসার দাও, দুজনেই দুটো সন্তানের গর্বিত বাবা মা হও। গাছের ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাজর চিবাচ্ছি। অনেক ভালো লাগে আপনাদের মতো মানুষজন যখন আমাকে কেয়ার করেন। খড়ের বিচালি দিয়ে ঘিরে রেখেছেন, ওপরেও খড়ের বিচালি দেওয়া। গুড মর্নিং, আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে দয়াপুর গ্রামে আছি। এখানে এসেছি, এখানকার মানুষজনের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানাবো। তো চলুন গ্রামের ভেতরে যাওয়া যাক। আমি এই মুহূর্তে বাঁধের রাস্তা দিয়ে যাচ্ছি আর পাশে যে নদী, আমি এখানে কিছু লোককে জিজ্ঞাসা করলাম, মানে দু একজনকে। কেউ বললো গোমর নদী, বাট আমি ম্যাপে দেখছি এটাকে দত্ত রিভার বলছে, মানে দত্ত নদী আর কি। জানি না এটা গোমর না দত্ত, গুগল ম্যাপ বলছে এটা দত্ত, আর এখানকার লোকজন বলছে যে এটা গোমর নদী। যাই হোক, কোনো একটা নদী। ওপারেই হচ্ছে পাখিরালয় আর এপারেই দয়াপুর। আর এটা দিয়ে যদি আমি সোজা হাঁটতে থাকি তাহলে কিন্তু আমি সাতজেলিয়া বাজার চলে যাব, এই রাস্তাটা। আর আমার ডান দিকে এই পাড়ের যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, এখানে বেড়া দেওয়া বাড়ি, ওপরে অ্যাজবেস্টাস দেওয়া, সামনে মাটির বাড়ি, ওপরে অ্যাজবেস্টাস, কোথাও দেখছি খড়ের চালা। তো এই ধরনের ঘর বাড়ি দেখতে পাচ্ছি আশেপাশে। আমি এখন বাঁধের রাস্তা দিয়ে নিচে নামছি আর কি। পাশে এরকম ঘর বাড়ি দেখতে পাচ্ছি, ছোটো ছোটো পুকুরও আছে এখানে। আর এ পাশে যে পুকুর, সেই পুকুর দেখছি নেট দিয়ে ঘেরা আছে। আর এখানে একটা খোঁয়ার দেখতে পাচ্ছি, এখানে কিছু ইট রাখা আছে দেখতে পাচ্ছি, এখানে রাখা আছে, ইভেন সামনে রাখা আছে। এখানে একটা কল আছে দেখতে পাচ্ছি, টাইম কলের জল। এই প্রথম কোথাও মানে এখানে জল পড়ছে দেখতে পাচ্ছি। এর আগে কুমিরমারিতে দেখেছিলাম যে টাইম কলের জল পড়ছিল, আজকে এখানে দেখতে পাচ্ছি যে এখানে জল পড়ছে। এটা বেশ দেখতে ভালো লাগছে। এই জল খান নাকি আপনারা? এই জলে ওই পোকা টোকা নোংরা টোংরা নেই? ছিকে নেওয়া হয়, আর এমনি পোকা টোকা হলে তখন পাইপের ভিতরে পাউডার দিয়ে পাউডার মারা হয়। তো আপনি এই জলটা কোথা থেকে আনছেন? আমি ওই তো ওখান থেকে নিয়ে আসছি। এই একই জল? একই জল। তো এখান থেকে আপনি অতটা বই আনছিলেন কেন? আমি ওখানে একবারই জল দেই, এবারে দূরে বলে আমি ভাবছি এখানে বন্ধ হয়ে গেছে, ওইখানটা ভালো পড়ে, ওই জন্য আমি। আচ্ছা, ওখানে জলের ফোর্সটা বেশি। তো এখানে বলছে মাঝে মাঝে পোকা টোকা আসে, নোংরা টোংরা আসে, তখন ছেঁকে নিতে হয়। আর এমনি যখন খুব বেশি হয় তখন ওই পাইপের ভিতরে এক ধরনের ওষুধ মারা হয়। সেটা কে মারে? ওই পঞ্চায়েত থেকে মারে, যে জল ছাড়ে সেই মারে। ও আচ্ছা, খুব ভালো লাগলো যে এখানকার লোকজন এই জল খেতে পাচ্ছে। তবে অসুবিধা হয় না, ফিল্টার করে খায় তো। আচ্ছা, এখানে নেই আপনাদের এখানে চাপা কল নেই? না, আমাদের চাপা কল অনেক দূরে। তো কখনো যদি জল না আসে তাহলে কোথা থেকে আনবেন জল? তখন আমরা কি করি, এই তো কেনা জল দেয়, কেনা জল ছাওলা হয় বাজারে, তখন আমরা কেনা জল মানে কিনে খেতে হয়। তখন কিনে খেতে হয়। ও আচ্ছা, এই জল কতদিন হয়েছে এসছে? এ তো অনেক আগে এসছে, আইলার পরে এসছে। মানে সে তো অনেক বছর, 12-13 বছর হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখানে নাকি জল এসছে অনেক বছর, মানে অ্যাটলিস্ট বলছে আয়লা হয়ে গেছে, তেলা 14 বছর, মানে তার পরে হলো 10 বছরের ওপরে। ঠিক আছে, ধন্যবাদ। এই গ্রামে অনেক আগে জল এসছে, টাইম কলের জল। এটা শুনে বা দেখে বেশ ভালো লাগলো। আমার ডান দিকে একটা রিসোর্ট আছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর জায়গা। নদীর পাশে এরকম মেঠো রাস্তা, বাঁধ, তার পাশে এরকম বেশ গাছগাছালি ঘেরা রিসোর্ট। আর যে সমস্ত ট্যুরিস্ট এখানে ঘুরতে আসেন তাদের থাকার জায়গা আর কি, বেশ খুব সুন্দর। ওখানে আপনারা চাইলে
এখানে ঘুরতে আসতে পারেন, থাকতে পারেন আর কি। আর এই সমস্ত জায়গায় খুব একটা যে বুক থাকে এমনটা না, সিজনে বুক থাকে, বাট অফ সিজনে, এই সময়টা অফ সিজন হতে চলছে, তো এই সময়টা কিন্তু অত ভিড়ভাড় নেই। এখন আসলেই এসে রুম পাওয়া যাবে। আর এখানে যে গাছগাছালি আমার পেছনে বেশ বিভিন্ন পাখির আওয়াজ, কিচিরমিচির, সেগুলো কিন্তু বেশ শুনতে ভালো লাগছে, অসাধারণ লাগছে কিন্তু। কি করছো তোমরা এখানে? কি খেলা করছো এখানে? আচ্ছা, এখানেও দেখছি দুই বোন খেলনা মাটি খেলছে। তোমরা কি সত্যি সত্যি রান্না বান্না করছো নাকি মাটি ফাটি দিয়ে রান্না বান্না করছো? মাটি দিয়ে? তোমরা মাটি দিয়ে খেলো এখানে? বড় হওনি? যারা একবারে ছোট, মোটামুটি 4-5 বছরের, তারা খেলে। তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো। আচ্ছা, যদিও এ খুব একটা যে বড় হয়েছে এমনটা না, ক্লাস 5-এ পড়ে। তো তোমরা দুই বোন, আর কেউ নেই এখানে খেলার? তোমার বন্ধু বান্ধব নেই তোমাদের? অনেক দূরে? যাও, এখানেও দুই বোন খেলছে। এটা তোমাদের বাড়ি? তোমার স্কুল কত দূর এখান থেকে? বাজারের কাছে? আচ্ছা আচ্ছা, ওই বোনদের স্কুল হচ্ছে পেছনে যে বাজারের কাছে। আর এই হচ্ছে বোনেদের বাড়ি। ওদের 3টে গরু আছে, হাম্বা। আর ওদিকে দেখতে পাচ্ছি আর ধান ঝাড়াই করার মেশিন আছে। এই মেশিন তোমাদের? ধান ঝাড়াই করার মেশিন? ধান ঝাড়াই করার মেশিন আছে, মুরগি আছে। ওদের ঘর বাড়িগুলো বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি। এই একটা বড় বাড়ি, এই সামনে এই একটা বাড়ি, ওদিকে আর একটা বাড়ি। যাক, ভালো। তো পুরো টোটাল বাড়িটা দেখতে পাচ্ছি এরকমই নেটের, মানে লোহার নেট দিয়ে কিন্তু পুরো ঘেরা আছে। কেউ কিন্তু অবাঞ্ছিত লোকজন যাতে ঢুকতে না পারে সেই জন্য। আমার ডান দিকে এদিকেও একটা রিসোর্ট দেখতে পাচ্ছি। রাস্তাটা কিন্তু খুব দুর্দান্ত, একদম মাঠের মাঝখানে। যদিও এখানে যে রুমগুলি সেগুলো একেবারে কড়া পাকে রোদের মধ্যে, আশেপাশে তেমন গাছগাছালি নেই। বাট পেছনের কিন্তু ওই রিসোর্টে অনেক গাছগাছালি ছিল। আর রাস্তাটা কিন্তু দুর্দান্ত, মেঠো রাস্তা, বেশ অনেকটা চওড়া, কিন্তু অসাধারণ লাগছে। পাশে এই ধরনের ইউক্যালিপটাস যে গাছ, খুব সুন্দর লাগছে কিন্তু। খিদে পাচ্ছিল, আমার ব্যাগে গাজর ছিল, কাঁচা গাজর। ভাবলাম খেয়ে দেখি কেমন লাগে। এরকম নদীর পাশে বসে, মানে দাঁড়িয়ে ছাওয়াতে, গাছের ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে গাজর চিবাচ্ছি। আর গাজরটা ভালো না, হালকা তিতো লাগছে। কেমন লাগছে জানি না, নর্মালি মিষ্টি মিষ্টি লাগে, বাট আজকে দেখছি তিতো লাগছে। যাক, তিতো লাগলো, কিছু করার নেই, খেতে হবে। কিছু খাওয়া হয়নি, খিদে পাচ্ছে, পেটের মধ্যে চুঁচু করছে। আমার সামনে এই যে বাড়িগুলি দেখতে পাচ্ছি, বাঁধের রাস্তা থেকে অনেকটা নিচে, মানে জাস্ট যে ধান জমি, সেই ধান জমির ঠিক উপরেই, অনেকটা নিচে। তো কখনো এদিকেরও বাঁধ যদি ভেঙে টেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু এদিকের এই ঘরবাড়িগুলি বেশ অনেক আগে ডুবে যাবে, মানে ভেঙে যাবে আর কি। তো যাই হোক, দেখতে ভালো লাগছে। নদীর পাশে এনারা যে থাকেন, নদীর যে হাওয়া সন্ধ্যাবেলা বা বিকেলের পর থেকে, সেই হাওয়া ডিরেক্ট এনাদের বাড়িতে চলে যায়, বেশ খুব সুন্দর লাগে কিন্তু। খড়ের ঘর, মাটির বাড়ি, খড়ের চালা। ওনাদের জায়গা জমি আছে, সেখানে ধান চাষ করেছেন। ধান ঝাড়ার পরে বিচালিগুলো এইভাবে রেখেছেন আর কি। আর এখানে সম্ভবত আলু গাছ লাগিয়েছিলেন, তুলে নিয়েছেন সেই আলুগুলো, দেখে মনে হচ্ছে। ঠিক দেখো, মাঠের মাঝখানে কাকিমাকে দেখছি কিছু রান্না বান্না করছেন আর কি, বলছে ওখানে রান্না করছে। তো বুঝতে পারছি না মাঠের ওখানে কি রান্না করছে। তো যাই হোক, ওনার ওখানে যাচ্ছি। আর যেতে গেলে বেশ বাঁধের রাস্তা থেকে অনেকটা নিচে নামতে হচ্ছে, ওরে বাবারে। আর এখানে ধান কেটে নেওয়ার পরে যে নাড়াগুলো এইভাবে পড়ে আছে দেখতে পাচ্ছি পুরো মাঠ জুড়ে। ওই মাঠে, এদিকে, সামনে এই মাঠে। আচ্ছা, এটা মাঠের মাঝখানে না, বাড়ির পেছন সাইড হয়ে গেছে আর কি। আর এখানে বড় মোরগ দেখতে পাচ্ছি। বসবো না? আচ্ছা, আমি ভাবলাম আপনারা মাঠে কাজ করতে এসেছেন, এখানে রান্না করছেন। এটা আপনাদের বাড়ির পেছনে তো? না, ওই আমরা ইগো বাড়িতে থাকি, আমার তো ঘর বাড়ি নেই, জায়গা টাকা নেই। ও আচ্ছা, এইটা অন্যের বাড়ি? হ্যাঁ, এটা অন্যের বাড়ি। আমরা রাস্তার গায়ে ছিলাম, তো রাস্তার ভেঙে গেল, ঘরটার ভাঙনে গিয়ে রিয়েলটা। এরা বলতেছি আমাকে এই জায়গায় এখন ঘর ভেঙে থাকো। এই ঘরটা আপনারা বানিয়েছেন? হ্যাঁ, এই ঘরটা দিল সরকার থেকে দিল। আরে, সরকার থেকে দিয়েছে, সেটা এখানে বানিয়ে আপনারা এখানে থাকেন? হ্যাঁ। আপনাদের নিজেদের জমি জায়গা? নিজেকেও কিছু নেই। তো এখন এখানে রান্না করছেন, এই যে রান্নাঘর মাটির ওপরে বানিয়েছেন,
এই দেখতে পাচ্ছ বেশ জায়গা ঘুরি খড়ের বিচালি দিয়ে ঘিরে রেখেছেন, ওপরেও খড়ের বিচালি দেওয়া। একটু রান্না আর এখানে যখন বর্ষার সময় জল চলে যাবে তখন ওই ঘরের ভিতরে রান্না ছোটোর মধ্যে করতে হয়। আপনার ছেলে পুলে মানে ছেলে মেয়ে কজন আছে? 3জন মেয়ে আর একজন ছেলে। ছেলে বড় না ছোট? ছেলে ছেলে সবারই ছোট, তা বিয়ে দিছি। বয়স কত? তা ওইরাম 30 হবে কি জানি ওইরকম হয়েছে। আচ্ছা, একটা ছেলে, তারও একটা নাতি হয়েছে আপনার। ছেলে কি করে? ছেলে ওই ওই জাল টাল ধরে। এই এখানে নদীতে মাছ ধরতে যান? ও আচ্ছা, নিজেদের নৌকো না অন্যের নৌকোতে? না, নিজেদের। আচ্ছা, নিজেদের নৌকোতে। আর এমনি মানে আপনাদের জমি জায়গা নেই? না, জমি জায়গা বাড়ি নি, তা ওই রাস্তা বাড়াছিলাম ওই রাস্তার গায়ে। হ্যাঁ, তো ওই ভাঙনে সব ঘর একদম নেমে গেবি নদীতে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাই এরা ওই জিনিসপত্রগুলো শোক মিলে তুলে দিল, দিয়ে বলে কি এদিকে একটা ঘর এই ঘরটা কোন জায়গায় বাঁধবা, তা দিয়ে এই জায়গাটা কোন বাঁধতে একটু কোন জায়গাতে দিয়ে সব জায়গা উড়ি হয়ে, এসব জায়গা সব উড়ি। আচ্ছা, টোটাল ওদেরই জায়গা, আপনাদেরকে একটু থাকতে দিয়ে? একটু নয় থাকার জায়গাটা। আচ্ছা আচ্ছা। আর কাকু কি করেন? কাকু ওই মাছ টাছ বেঁচে, আচ্ছা, বয়স হয়ে গেছে তো। মাছ বেচে মানে বাজারে গিয়ে ওই অনেক থেকে মাছ কিনে? না, ওই গাঁয়ের তো মেরে দেয় ছেলে। আচ্ছা, ছেলে যে মাছটা ধরেন সেই মাছ কাকু গিয়ে মাছ বাজারে বিক্রি করে? ওর বাবা বেচে, বাবা বেচে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর নাতি কতটুকু? নাতি দিয়ে এই মাছ কানি বিয়ে। ও, মাস খানেকের হয়েছে নাতি? আচ্ছা 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 আচ্ছা। তো এখানে না বসবো না, আপনি কাজ করুন। কি রান্না করছেন আজকে? ও মাছ আছে, আলু আর মাছ আর ওই বিট ভাজা। আচ্ছা আচ্ছা। এখানে এই যে আলু কাটা আছে দেখতে পাচ্ছি, বিট আছে। আর এইখানে ওনারা রান্না করছেন। যখন বর্ষা আসবে তখন ওনারা এখান থেকে বেরিয়ে ঘরে ভেতরে চলে যাবেন। তো ঠিক আছে, আপনি কাজ করুন। অনেক ভালো লাগলো। আর থাকো না, বললেন অনেক ভালো লাগলো, ধন্যবাদ। এইটা যাদের বাড়ি তারা এখন আছেন নাকি নেই কেউ? সব ওই মাঠে গেছে, ওই ধান চাষ করেছে। ও আচ্ছা, যেখানে মাঠে টুকটাক কাজ করেছে না? সবাই তো দেখছি চাষবাস করেনি, ম্যাক্সিমাম দেখছি মাঠ। জাগো জমি আছে, তারা সবাই চাষবাস করতে, ডাল চাষ করতে, ধান চাষ করতে। না, এই যে যতগুলো দেখছি জমি আমার সামনে পড়ছে সবই তো খালি। এই জায়গায় হয় না, মুসুল জায়গা তো, ডাল টাল হয় না। আচ্ছা, এখানে হয় না। এখানে কি নোনা বেশি? এখানে নোনা বেশি নাকি? নোনা আছে, তা এখানে বাড়ি খোলা আছে, করে না, ওই আন্তরে করে। আচ্ছা, ওইদিকে তেমন মানে মাঠে কড়াই চাষ করছে বলেন নাকি? ওই তো ওরা মাঠে ওই চাষ করা তো। ডাল মানে কি ডাল? ডাল চৈতে মুখ। আচ্ছা, চৈতে মুখ ডাল। আর ওই খেসারি আছে, ওই পাইকে গেছে ওই ধার ওই খেসারি। আচ্ছা, খেসারি আছে, চৈতে কড়াই বলছে যেগুলো। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই মুরগি আপনাদের? হ্যাঁ, এখানে মুরগিও আছে কিছু। ওই হাঁস মুরগি ওই বিছে, ছাগল ফাগল কটা আছে, তাই বিছে আমরা চালাই। এই রান্নাঘরটা কাদের? এই একান ঘর, তার ভিতরে ওই। আচ্ছা, ঘরের পাশেই রান্নার জায়গা। আচ্ছা, যেহেতু ভেতরে এখন গরম তার জন্য আপনি এখানে রান্না করছেন? না, ওই নাড়া দিয়ে রাঁধি তো, ভিতরে নাড়া দিয়ে রান্নার জায়গা নেই। মানে অনেক ধোঁয়া হবে, তারপরে অনেকটা বেশি জায়গা লাগে। বেশি জায়গার দরকার। তাই এখন শুকনো বলে নাড়া দিয়ে বাইরে পাকা দিলে, বসা আইলে পাকা ভেঙে দেবো। তো বসার সময় নর্মালি কি দিয়ে রান্না করেন? জ্বালানি কি হিসাবে? জ্বালানি কাটা। কাঠ দিয়ে? সেগুলো কি কেনেন নাকি এই ডাল ফাল ভাঙা? ডাল ফাল আমাকে কিচ্ছু নেই, এসব উড়িব। ওই গাঙের নদীর কাঠ তুলি। আচ্ছা, নদীর কাঠ ভেসে যায়, সেগুলো তুলে? হ্যাঁ, তাই তুলে ওই রান্না করি। আর এই সময় ওই নাড়াগুটো দিয়ে রাঁধি। খড় আছে, লোকের খড় দে, ওরা তো খড় বাদ দেয়। ও আচ্ছা আচ্ছা। এই পুকুরে স্নান টান কি এখানেই করেন না অন্য কোনো পুকুর আছে? এই পুকুরে স্নান করেন? আর খাওয়ার জল বলতে? খাওয়ার ওই কলা আছে, ওই টাইম কলেজের জল এখানে নাকি? না, আচ্ছা, ওই সামনে যেটা দেখছিলাম ওই রাস্তার গায়ে। আচ্ছা, রাস্তার গায়ে টাইম কলের জল। সেই জল ওনারা খান, কিন্তু ঘরের ভেতরেও তো কল লাইন, কিন্তু এখানে জল পড়ে না? জল আসে না, অনেকদিন দিকে তো জল আসে। যেটা কি অনেক উঁচু বলে জল আসে না? কি করে জানবো? আচ্ছা, ওনাদের ঘরে দেখতে পাচ্ছ জলের লাইন করা আছে, বাট জল কিন্তু এখানে পৌঁছয় না। সম্ভবত উঁচু কিনা যায় না, বা কানেকশান হয়নি, সেটাও হতে পারে। ঠিক আছে কাকিমা, আসছে, অনেক ধন্যবাদ। এটা হচ্ছে অন্যের, মানে আপনারা যাদের জমিতে থাকেন তাদের জায়গা। আচ্ছা আচ্ছা, এই তো বেরোলে অসুবিধা নেই তো? আচ্ছা, এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। এই বাবা, গরু আছে, গোবর আছে, এদিকে গোয়াল ঘর আছে। আর এখানে মানে এই যে বাড়ি দিয়ে যাচ্ছে, এই বাড়ি দেখছি মাটির বাড়ি, আর উপরে খড়ের চালা এরকমই। আর বর্ষার সময় এনাদেরও ঘরে ঢুকতে গেলে বা বেরোতে গেলে
এই জল পাড়িয়ে বা মারিয়ে ওঠা যাওয়া আসা করতে হয়। তার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেকটা নিচু কিন্তু এখানে দেখো কতটা উঁচু, নিচ থেকে ওপরে উঠতে দৌড়ে দৌড়ে উঠতে হচ্ছে, নাহলে কোমরটা মোর ব্যথা হয়ে যায়। এখন যেখান দিয়ে যাচ্ছি এখানে দেখো পেছনে ঘর বাড়ি, ছোটো মাঠ, গরু ঘাস খাচ্ছে। এখানে একটা বাঁশ ঝাড়, আর সেই বাঁশ ঝাড়ে বাঁশগুলো মানে অর্ধেক দেখছি শুকিয়ে গেছে, মানে শুকনো কাঁচা মিলেমিশে বাঁশ ঝাড়। আর তার পাশে এরকম একটা জলাশয়, আর তার পেছনে বেশ অনেক গাছগাছালি। আশেপাশে কোথাও তেমন কাজ মানে মাঠের কাজকর্ম হতে দেখছি না। সামনে মাঠে দেখতে পাচ্ছি এক কাকু এক কাকিমা কিছু কাজ করছেন মাঠের মধ্যে আর কি, দূর থেকে বোঝা যাচ্ছে না, তো ব্যস্ত আছে আর গিয়ে ডিস্টার্ব করে লাভ নেই। আর এখানে দেখতে পাচ্ছি ধান রুয়েছে আর কি, শুধু এইটুকু জায়গায় বেশ সবুজ ভালো লাগছে। পেছনের যে রাস্তা দিয়ে হেঁটে এলাম সেটা হচ্ছে এরকমই মাটির রাস্তা টোটালটাই, মানে বাজার থেকেই অনেকটা ডিস্টেন্স আর কি। পুরো রাস্তায় কিন্তু এরকমই মাটি, আর সামনেই দেখতে পাচ্ছি এরকমই ইটের রাস্তা, এখান থেকে শুরু হয়েছে। এখানে ঢালাই টালাই কিছু নেই, এরকমই ইটের রাস্তা। আর ডান দিকে বেশ প্রচুর গাছগাছালি, মানে মিষ্টি জলের গাছগাছালি, আর বাঁ দিকে হচ্ছে নোনা জলের গাছগাছালি। আর সামনে এক কাকুকে দেখছি অনেক দূর থেকে হেঁটে আসছেন। কোথা থেকে ফিরছেন আপনি? কোথা থেকে ফিরছেন? আমি হ্যাঁ, এই বাড়ি কেনে আচ্ছা, আপনি বাড়ি থেকে এদিকে কোথায় যাচ্ছেন? যাবো একদিন বাড়িতে, একজনের বাড়িতে এমনি ঘুরতে মারতে, আড্ডা মারতে বা গল্প করতে? কটা আলু আনতে যাচ্ছে। আলু আনতে যাচ্ছে, আচ্ছা আচ্ছা। তো কাকুর বাড়ি ওদিকে, কাকু এখন বাড়ির থেকে বেরিয়েছেন, এদিকে কারোর বাড়িতে যাচ্ছেন সামনে, আলু নিয়ে যাবেন। মানে নিয়ে গেলে তারপর কি রান্না হবে? রান্না হয়ে গেছে, আনিয়ে রাখি। তাতেই রান্না হয়ে গেছে? এখন 11টা বেজে গেছে তো। সকালে রান্না করি। কটায়? 8টা-9টার মধ্যে। 8টা-9টার মধ্যে? মানে ওটাই সকালেও খান, ওটা দুপুরে খান? মানে একবার রান্না করে দুবেলা খেয়ে নেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, সাবধানে যান, রাস্তা তো বেশ উঁচু নিচু। উনি লাঠি নিয়ে যাচ্ছেন আর কি, আর লাঠিটা যদি এরকম ইটের ফাঁকে পড়ে যায় তাহলে কিন্তু অনেকটা ডিসব্যালেন্স হয়ে যাবে। আর এই রাস্তাটা বেশ ভালো লাগছে কিন্তু, ডান দিকে প্রচুর গাছ আর বাঁ দিকেও প্রচুর গাছ। আপনি কোথা থেকে ফিরছেন? আমি সুকুমারি। আচ্ছা, ওই পুরোটা হেঁটে আসছেন? কতক্ষণ লাগলো? মিনিট 10 লাগলো। 10 মিনিট লাগলো? ও আচ্ছা আচ্ছা। সামনে একটা ঘাট আছে, ফেরিঘাট, আর সেই ঘাটের নাম হচ্ছে সুকুমারি ঘাট। আর তার উল্টো দিকে যদি নদীর ওপারে যাওয়া যায় সেটা হচ্ছে জটিরাম খেয়াঘাট। উনি বলছেন 10 মিনিট লাগলো, বাট 10 মিনিট না, আরও বেশি লেগেছে, কেন এখান থেকে প্রায় 5 কিলোমিটার ওপরে রাস্তা, 10 মিনিটে সম্ভব না। কিছুটা হেঁটে আসার পর এরকম একটা মোড় দেখতে পাচ্ছি, ওদিকে একটা জেটি ঘাট আছে, এখানে একটা দোকান আছে, উপরে দোকান আছে, ওখানে একটা ক্লাব আছে, আর আমার পেছনে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। স্কুলের নাম হচ্ছে দয়াপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। তো এটা হচ্ছে দয়াপুরের মধ্যে পড়ে, আর এই দয়াপুর এটি হচ্ছে দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে। অনেকে একটু স্কুলটা দেখায়, স্কুলের ভেতরটা কেমন, মানে জাস্ট মাঠটা। রোডের পাশেই হচ্ছে এরকম স্কুল দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ। ভেতরে নামার পরে স্কুলের মাঠ এখানকার, স্কুল বিল্ডিং হচ্ছে আমার পাশেই, আমার ডান দিকেই প্রাইমারি স্কুল। এখানে ক্লাস 4 পর্যন্ত, তো ক্লাস 4 পর্যন্ত এখানে পড়াশোনা হয়। আজকে শনিবার, আচ্ছা শনিবার তো স্কুল ছুটি নাকি? না না, স্কুল হচ্ছে। কোথায় সব দরজা বন্ধ হচ্ছে, যাও ভিতরে আসো। এইটা স্কুল না ওটা স্কুল? আচ্ছা এইটা, না যাবো না আমি। আচ্ছা আচ্ছা, শনিবার স্কুল হচ্ছে ভেতরে। হ্যাঁ, কে? যাই হোক, এই স্কুল, স্কুলের পাশে হচ্ছে খাবারের আয়োজন চলছে। স্কুলে যে সমস্ত মিড ডে মিলে খাওয়া দাওয়া হয়, সেই খাওয়া দাওয়া হচ্ছে এখানে। আর সামনে যে ক্লাব, সেই ক্লাবের নাম হচ্ছে দয়াপুর বিনাপানি যুব সংঘ। এটাই হচ্ছে এখানকার ক্লাব, বেশ বড় সড়ো একটা ক্লাব। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা কিন্তু বেশ চওড়া, ঢালাই করা রাস্তা, দেখতে পাচ্ছ, বেশ অনেকটা চওড়া। নর্মালি গ্রামের দিকে রাস্তাঘাট এত চওড়া হয় না, বাট এই রাস্তা কিন্তু অনেকটা চওড়া। আর এদিকের ঘরবাড়ি, ম্যাক্সিমাম ঘরবাড়ি দেখছি মাটির বাড়ি আছে। আমার পেছনে ডান দিকে, এদিকে আমার সামনে, এদিকে দেখতে পাচ্ছ
আর গ্রামের মাঝখানে বেশ অনেক গাছগাছালি। পুকুরের ঘাটটা দেখো, বাঁশ দিয়ে বেশ সিঁড়ি টাইপের করেছে, দেখতে ভালো লাগছে আর কি। আমার সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, বেশ খুব সুন্দর লাগছে, কিন্তু একদম রোডের পাশেই অনেক পুরনো মন্দির। এটা কিসের মন্দির? আচ্ছা, মনসা মায়ের মন্দির, সামনে শিবলিঙ্গ আছে। অনেক পুরনো মন্দির নাকি এটা? কত পুরনো? অনেক দিন। তবু তখন আমাদের মা বাবারা সব মারা গেছে, অনেক দিন। মানে আপনি ছোটবেলার থেকে দেখে আসছেন? হ্যাঁ, আমার বিয়ে হয়ে দেখি। আচ্ছা, আচ্ছা বিয়ে হয়ে দেখছেন, তাও মোটামুটি 50-60 বছর। বেশ অনেক পুরনো মন্দির, দেখে বেশ ভালো লাগছে কিন্তু। মনসা মন্দির এটা, বাহ, রোডের ঠিক পাশে এরকমই দেখতে অসাধারণ লাগছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কি দিয়েছে বললেন? ডালা? আচ্ছা, ভোগ দিয়ে, ভোগ। আচ্ছা আচ্ছা, এখানে এই মাঠে খেলা হয়েছিল? এই মাঠে খেলা হয়েছিল, তো এখানকার ছেলেরা জিতেছে আর কি ফুটবল টুর্নামেন্টে, তো তারাই এখানে ভোগ দিয়েছে মায়ের নামে। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে দেখভাল, মানে পুজোর দেখভাল করেন? আপনার বাড়ি কোথায়? আচ্ছা, এই পাশেই ওই যে বাড়ি, এটাই হচ্ছে ওই কাকিমাদের বাড়ি, উনি এই মন্দির দেখাশোনা করেন। মানে আপনাদের ফ্যামিলি থেকে আসছে নাকি এখানে আরও কেউ অন্য কেউ দেখে? আপনারাই দেখেন? আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো, অনেক ভালো মন্দির এটা, দেখতে বেশ ভালো লাগছে। আচ্ছা, ভদ্রকালী পুজো হয়? আচ্ছা আচ্ছা। এদিকে এসে একটা প্রবলেমের সম্মুখীন হচ্ছি, যেটা এই যে মন্দিরটা দেখালাম, তার আগে অনেকটা দূর পর্যন্ত আমি হেঁটে এলাম, আর অনেকক্ষণ ধরে হাঁটছি, প্রায় আধা ঘন্টার উপরে হাঁটছি আমি, ভিডিও করতে পারছিলাম না। তার কারণ হচ্ছে অনেক লাউড বক্সগুলো বাজছিল। ইভেন আমার সামনে এদিকেও কিন্তু ওই বক্স বাজছে, কোথাও গান বাজছে। তো এই গান টান বাজলে যেটা সমস্যা হয়, কপিরাইটের সমস্যা হয়, তো যার জন্য আর ইচ্ছে করছে না, আমার ইচ্ছে শক্তি একেবারে তলানিতে ঠেকে গেছে, তো আমার আর ইচ্ছে করছে না ভিডিও আর এখানে বানাতে। যাই হোক, ভিডিওটা সম্ভবত এখানে শেষ করছি। সোজা তোমাদেরকে দয়াপুর থেকে একেবারে পাটুলিতে আমার বাড়িতে নিয়ে এলাম। আর এই যে দয়াপুরের জার্নি ছিল, এই জার্নিটা আমার কাছে অনেকটা বিরক্তিকর জার্নি ছিল। আমি ঘাট থেকে নামার পরে বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারপর কিছুটা যাওয়ার পরে সম্ভবত বিয়েবাড়ি দেখছিলাম যে গান টান বাজছিল, বড় বড় বক্স বাজছিল। ভাবলাম এটা পেরিয়ে গেলে হয়তো আর নেই, তো ওটা পেরোলাম। আবার কিছুটা হাঁটার পরে সেখানেও দেখি বক্স টক বাজছে, আর যেখানে বক্স বাজছে আর কি, নর্মালি ওটা একটি পাড়া, যেখানে যেখানে বক্স বাজছে ওই জায়গাটা হচ্ছে পাড়া। আমি নর্মালি কথা বলি মানুষজনের সাথে, তারা ওই পাড়াতেই থাকবে, তাদের ঘর বাড়ি। 3টে না 4টে জায়গায় আমি দেখলাম যে বক্স বাজছে, আর বক্সগুলো এত জোরে বাজাচ্ছে, এত লাউড, যে 1 কিলোমিটারের আশেপাশে কিন্তু আওয়াজ চলে যাচ্ছে, আর ওই আওয়াজ আমার মাইক ক্যাপচার করে নিচ্ছে, যার জন্য আর ভিডিও লম্বা করলাম না। তার জন্য দুঃখিত যে তোমাদেরকে গ্রামের ভিডিও দেখাতে পারলাম না। তো ভাবলাম যেহেতু এই ভিডিওটি অনেক ছোট হয়ে গেছে, তো তোমাদের অনেকের অনেক কিছু কোয়ারিজ থাকে, সেই কোয়ারিজগুলোর আমি কিছু রিপ্লাই দিই বা কিছু কৃতজ্ঞতা স্বীকার করি। তোমরা আমাকে অনেকেই অনেক কিছু কমেন্ট করো, সেগুলো বেশ আমার ভালো লাগে। বেশ কিছু কমেন্ট থাকে যেগুলো খারাপও লাগে, খারাপ লাগলেও সেটা যদিও সেখান থেকে কিছু শেখার থাকে, সেটাও আমার ভালো লাগে। প্রথমে একজনের কথা বলি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, উনি লিখেছেন গৌরাঙ্গ গাঙ্গুলি। মাই ডিয়ার উত্তম, আই লাইক ইউর ব্লগস, হ্যাভিং সিং ব্লগস আই ফেল্ট ইউ প্লিজ ক্যারি ওয়ান আমব্রেলা উইথ ইউ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই গৌরাঙ্গবাবু, এভাবে কেয়ার করার জন্য। অনেক ভালো লাগে আপনাদের মতো মানুষজন যখন আমাকে কেয়ার করেন, কেয়ার করে কোনো রকম সাজেস্ট করেন, সেটা আমার কাছে অসম্ভব ভালো লাগে, ভাষায় প্রকাশ করতে পারি না আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন লিখেছেন পাপিয়া দাস, স্ক্রিনে দেখাচ্ছি, ব্যাগে জল আর কিছু ড্রাই ফ্রুট রেখো, গরম পড়েছে তাই বললাম, কথাটা রাখলে ভালো লাগবে, নেক্সট ভিডিওতে যেন দেখতে পাই। উনি যেই ভিডিওতে এই কমেন্টটা করেছিলেন তার একদিন পরে আরেকটা ভিডিও এসেছিল। আমার তো জার্নি মোটামুটি একদিনেই হয়, 2টো বা 3টে ওই একদিনেই ভিডিও বানানো হয়। তো উনি প্রথম ভিডিওটা দেখে আমাকে এই কমেন্টটা করেছিলেন, পরের ওই জার্নির ভিডিও আবার দেখেছে, সেখানেও দেখেছে আমার কাছে জল নেই বা খাবার নেই, শেষ হয়ে গেছে। তো উনি আমাকে বেশ ধমকের সুরে বললেন যে তোমাকে এর আগের বারে বললাম, তুমি আমার কথা রাখলে না। তো যদিও ওনাকে আমি কমেন্টে জানিয়েছি যে ওই একই ভিডিওতে
তো তারপরেও অনেক ধন্যবাদ পাপিয়া ম্যাডাম। অ্যাকচুয়ালি উনি আমাকে তুমি বলে সম্বোধন করেছে, তো ওনাকে দিদি বলবো না কাকিমা বলবো না জানি না কি বলবো, কেন কি ওনার কোনো ছবি নেই। যাই হোক, তারপরেও আমি নর্মালি সবাইকে দিদিই বলে সম্বোধন করি, চিনি বা নাই চিনি, দেখি বা নাই দেখি। তো অসংখ্য ধন্যবাদ পাপিয়া দিদি, অসংখ্য ধন্যবাদ। এই ধরনের কেয়ারনেসগুলো আমি খুব মিস করি। 8-9 বছর আগে এই কেয়ারগুলো আমি পেতাম বা আমাকে কেউ করতো, বাট এখন তিনি নেই। তো এই ধরনের কেয়ারনেসগুলো যখন আমি দেখি এই কমেন্টে, আমার অসম্ভব ভালো লাগে। তো এই দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আরও আছে অনেকেই কমেন্ট করে। তো এগুলো হচ্ছে রিসেন্ট কমেন্ট। আর একজন লিখেছে, স্ক্রিনে দেখাচ্ছি, ওর নাম হচ্ছে সুব্রত বয় লেখা আছে। তো ও লিখেছে, দাদা আমার একটা মামা আছে, একদম তোমার মতো গলার ভয়েস, খুব ভালো লাগে শুনতে। দাদা অন্য কোনো ভিডিওতে আমার নামটা নিও। সুব্রত ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার গলার ভয়েসটা তোমার মামার মতো লাগে, তাই আমার ভিডিও তুমি দেখো, পছন্দ করো। তোমাকে অনেক ধন্যবাদ ভাই সুব্রত। আরও একজন, উনি আমাকে লিখেছেন, সাধের বিড়ি গান শুনে একটু গাইলে ভালো হতো, বাকি ভিডিও ভালো হয়েছে। আপনি সুন্দরবনের কোনো দ্বীপে ঘর ভাড়া নিয়ে থাকুন, তাতে আপনার শারীরিক ক্লান্তি অনেক কমবে এবং বেশি বেশি ভিডিও করতে পারবেন। অ্যাকচুয়ালি কমলেশবাবু আপনাকে বলি, সুন্দরবন শুধু কোনো এক জেলার মধ্যে অবস্থিত না, কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা মিলেই কিন্তু সুন্দরবন। আমি দুদিকেই যাই, তো একদিকে যদি যাই তো আরেক দিকে যেতে গেলে কিন্তু আমাকে ওই জার্নিটা করতে হবে। তাতে বরঞ্চ আমার বাড়ি থেকে যে জার্নিটা করতে হয় তার থেকে আরও বেশি জার্নি করতে হবে। যদি ওখানে থেকে ওখানকার ভিডিও বানায় কন্টিনিউ 4-5টা, সেক্ষেত্রে খাটনি কম হবে, বাট একই জায়গার ভিডিও আমার মনে হয় না আপনাদের ভালো লাগবে বলে। আরও একটা কমেন্ট আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, কোথায় গেল দেখাচ্ছি, স্ক্রিনে দেখাচ্ছি। প্রশান্ত বর্মন, উনি আমায় লিখেছেন যে আমার ছেলেপুলে নাই, এটা কোনো গর্বের নয়। ফকিরিনীর স্বভাব, বেশি বোঝা ইতর, তাড়াতাড়ি বিয়ে করে দেশ ও সমাজকে 2টো সন্তান দাও। ভালো মানুষ সেজে লাইক পাবার নেশায় ঘুরছো, আগামীর জন্য যোগ্য উত্তরাধিকার তুলতে না পারলে যেন তুমিও কুসন্তান। বিয়ে করো, একটা মেয়েকে সংসার দাও, দুজনেই 2টো সন্তানের গর্বিত বাবা মা হও, সময়ের কাজ সময়ে করো। প্রশান্ত বর্মন, অসংখ্য ধন্যবাদ আপনার এমন একটা সুন্দর সংযোজনের জন্য। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় না কাউকে কোনো রকম উপদেশ দেওয়া যায় বলে, যেহেতু আমি ইনম্যাচিওর এরকম ব্যাপারটা না, আমি ম্যাচিওর। তো কেন করছি না, কিসের জন্য করছি না, কিছু বাধ্যবাধকতা থেকে থাকে, তো এটা সবার পক্ষে বোঝা সম্ভব না, জানাও সম্ভব না। তো তারপরেও বলি অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ভিডিও দেখেন। কিছু বাধ্যবাধকতা থাকার কারণে সেটা সম্ভব হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে। আর এছাড়াও আরও বেশ কিছু নাম আছে যারা আমাকে অনেক বেশি কেয়ার করেছেন, তাদের কথা না বললে নয়। নাজমুন আপু আছেন, শিখা সিনহা রয় ম্যাডাম আছেন, তারপরে পিঙ্কি ম্যাডাম আছে, তারপর আছে সুতপা দিদি আছেন, বাবাই বলে একটা ছেলে আছে, আগে কন্টিনিউ ভিডিওতে কমেন্ট করতো, বাট এখন ওই নিয়মিত করে না, বাট ভিডিও দেখে, মাঝে মাঝে দেখতে পাই ওকে। আর আছে ভাই অয়ন। তো অয়ন আমাকে আমার ভিডিও দেখে, কমেন্টও করে, ইভেন আমাকে অনেক জায়গার সাজেস্ট করে, যে সমস্ত জায়গাতে আমি ওর জন্য যাই ভিডিও বানানোর জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যাদের নাম নিতে পারলাম না মন খারাপের দরকার নেই। তো ওভারঅল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও বেশ কিছু কোয়ারিজ আছে, যেমন আমাকে বেশ কয়েকজন লিখেছে, দাদা তুমি কোন ক্যামেরাতে ভিডিও করো, ক্যামেরার মাইক কি ইউজ করো। তো তাদের জন্য আমি একটা ভাবছি এই ভিডিওতে জানাই, যেহেতু এখানে বলছি যখন সব কিছু, তো তোমাদেরকে দেখাই যে আমি কোন ক্যামেরাতে ভিডিও বানাই আর আমার মাইক টোটাল সেটআপটা কেমন। তো আমি অন্য ক্যামেরা দিয়ে ভিডিও করছি না, তার কারণ হচ্ছে এডিট করতে অনেক ঝামেলা হয়। আমার আগে একটা ক্যামেরা ছিল, এই যে এই ক্যামেরাটা, এটা ছিল SJ ক্যাম। প্রথম ক্যামেরা কিনেছিলাম আমি এই ক্যামেরাটা, এর কোম্পানি হচ্ছে SJ ক্যাম। তো ক্যামেরাটা কিনে আমার ঠকে গেছিলাম, এর দাম নিয়েছিল 16,000 টাকা। আর এই ভিডিও করলে আমি যখন হাঁটি শেক করে আর কি, নাচে, তার জন্য আমি এই জিনিসটা কিনেছিলাম। এটাকে বলে গিম্বেল, তোমরা অনেকে চিনতে পারো, এটাকে গিম্বেল বলে। তো অনেক টাকা খরচা করেছিলাম, বাট তারপরেও স্যাটিসফাইড ছিলাম না আমি।
আর আমার এই যে ক্যামেরাতে আমি বর্তমান কথা বলছি সেটাকে তোমাদেরকে একটু দেখায়। আর বুঝতে পারছো একা ব্যাচেলার ছেলের রুম যেমন হয়, যেভাবে পড়ে থাকে আর কি, এলোমেলো অগোছলোভাবে সেভাবেই এলোমেলো হয়ে পড়ে আছে। আমার পাশে একটা ছোটো একটা টেবিল আছে যেখানে কিছু ক্রিম টিমও আমি মাখি আর কি, মেয়েরা যেমন মুখে একটু মাখামাখি করে আমি মাঝে মাঝে মাখি। আর এটাই তোমাদেরকে দেখায়, এই যে ক্যামেরা দেখতে পাচ্ছ, এই যে ক্যামেরাটা, এটা হচ্ছে গোপ্রো 11। আর মাইক যেটা, এটা হচ্ছে মিরি ফ্যাক। আর উপরে যেটা লাগানো আছে এইটা উইন্ড প্রোটেক্টর বলে এটাকে। তো এই ধরনের প্রোটেক্টর আমাকে দুটো দিয়েছিল, আমার পাশে এই একটা আছে দেখতে পাচ্ছ। তো এই প্রোটেক্টরটা লাগালে কি হয়, সরি এই প্রোটেক্টরটা লাগালে সামনে এরকম হালকা ঝুলে থাকে, দেখা যায় ক্যামেরাতে। তো যার জন্য আমি এটা ব্যবহার করি না, বাট এইটা কিন্তু অনেক ভালো, বেশ একেবারে নয়েজ ক্লিয়ার করে দেয় এই এটা লাগালে। বাট এইটাতে হালকা লাগে, মানে আওয়াজটা উইন্ড মানে হাওয়ার যে শোঁ আওয়াজ সেগুলো কিন্তু এটাকে ক্যাপচার করে নেয়, বাট ওইটাতে একদম করে না। আর এটা হচ্ছে মোটামুটি গোডাউন টাইপের বলতে পারো, সব দিকে কিন্তু বিশাল অনেক কিছু মালপত্র রাখা আছে। আর আমি মাঝে মাঝে একটু ব্যায়াম ট্যায়াম করি এখানে। আমার যখন 17-18 বছর বয়স ছিল তখন আমি এগুলো কিনেছিলাম, আরও আছে ওয়েট এই খাটের তলায়, বাট ওগুলো খুব একটা ইউজ হয় না। এগুলো ডাম্বেলটা মাঝে মাঝে তুলি একটু ব্যায়াম ট্যায়াম করার জন্য, শরীরটাকে ঠিকঠাক রাখার জন্য। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, যখন অনেক কমেন্ট জড়ো হয়ে যায় তো সেই সমস্ত কমেন্ট একটা জায়গায় বসে বসে আমি তোমাদেরকে তাই রিপ্লাই দিই। আর যদিও সেটা দেখানোর আগে বলে দিই, আমি যতক্ষণ বাড়িতে থাকি, মানে ঘুম আর খাওয়া বাদ দিয়ে যতক্ষণ বাড়িতে থাকি তার ম্যাক্সিমাম সময়টা এখানে থাকি। এটা হচ্ছে বাথরুম। এখানেই বসে বসে আমি আমার যে ইউটিউবের অ্যানালিটিক্স বলো বা কমেন্ট করা বলো, যাবতীয় চিন্তা ভাবনার কাজগুলো আমি এখানে বসে বসে করি। এটাকে আবার কেউ খারাপভাবে নিও না, এটা আমার কাছে ন্যাচারাল মনে হলো তাই তোমাদেরকে শেয়ার করলাম। আর কি বলবো জানি না, অনেকে আমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করো, তোমাদেরকে বলে রাখি আমি যদিও প্রত্যেক ভিডিওতে 2-3বার করে জানাই যে আমার বাড়ি কোথায়। পাটুলি বলি বা যাদবপুর বলি। অ্যাকচুয়ালি যাদবপুর বললে লোকজন বেশি চিনতে পারে, তার জন্য আমি যাদবপুর বলি, বাট পাটুলি বললেও ওইভাবে চিনতে পারবে না। তারপরেও তোমরা যদি গুগলে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো পাটুলি ঝিলপাড়, আমার বাড়ি পাটুলিতে, পাটুলি ঝিলপাড় বলে সার্চ করতে পারো, তাহলে দেখবে পাটুলিকে নিয়ে অনেক ভিডিও আছে, অনেক ভিডিও। তো জায়গাটা দেখে নিও আমার বাড়িটা কোথায়। এখন এই অবস্থা, আমি এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনে আমি এডিট করি। আর এটা তো করি, বাট যখন আমি বাইরে যাই, আগে যখন বাইরে যেতাম তখন আমি ল্যাপটপ ক্যারি করতাম, এখন এই ল্যাপটপ ক্যারি করি না, দরকার পড়ে না। কেন কি সারাদিন যা ভিডিও বানাই সব এনে কম্পিউটারে বসেই এডিট করি। তো ওভারঅল এই হচ্ছে আমার মোটামুটি সেট আপ, ক্যামেরা বলো বা যেখানে এডিট করি ডেস্কটপ আছে, এদিকে ল্যাপটপ আছে। আর আমি যেই ক্যামেরাতে রেকর্ড করছি গোপ্রোতে আমার 5খানা ব্যাটারি ক্যারি করতে হয়। একটা ক্যামেরাতে লাগানো আছে, এখানে 2টো আছে, আর এই যে 2টো আছে, 4খানা, আর একটা লাগানো 5খানা ব্যাটারি। যদিও আমার 5টা লাগে না, 4টেতে হয়ে যায়। আর কখনো কখনো কিন্তু 5টাতেও কুলায় না, এরকমই হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। চলো টাটা।